আমরা আলেকজান্ডারের একটা গ্রিস ভাষায় শব্দ জানি, ভিসি ভিচি ভিনি, এলাম দেখলাম জয় করলাম। ঠিক একই রকম ভঙ্গিমায় আমাদের মধ্যে প্রবেশ করলেন অমৃতদা। ঠিক যেই মুহূর্তে আমরা বই প্রকাশটা করতে চলেছিলাম, ঠিক তখনই তিনি এসে হাজির হয়েছেন। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি কবি অমৃত মাইতি, আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা বিপ্লব রায়চৌধুরী মহাশয়, অঙ্কনদা। আমরা বইটি এক্ষুনি প্রকাশ করব। অঙ্কনদা, বইগুলো নিয়ে আসুন। একটু একটু চেয়ার দিতে হবে। বিপ্লবদা আসুন। আর আর বসার বসার দরকার নেই, আমরা বই প্রকাশ করে দিই, ব্লাড ডোনেশন। এখন বসা নয়, বসবেন পরে, এখন দাঁড়ান। আমরা বই প্রকাশের অনুষ্ঠানে চলে যাব। আমরা লিলি মুখোপাধ্যায়কে সামনে ডাকছি। হ্যাঁ, আলোচনা করবে সুমিতা পাঠক, তাকেও আমরা সামনে ডাকছি। আমরা বিপ্লব ভট্টাচার্য মহাশয়কে সামনে ডাকছি, অঙ্কনদাকে সামনে ডাকছি। আপনি দাঁড়ান, ওইখানে দাঁড়ান, অমৃতদার পাশে। আমরা মিলেনিয়াম গ্রাফিক্সের ইন্দুদাকে মঞ্চে ডাকছি। মিলেনিয়াম গ্রাফিক্সের ইন্দুদাকে মঞ্চে ডাকছি। প্রকাশিত হলো লিলি মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার কথা। যারাই মাইকের শব্দ শুনছেন একটু হাততালি দিন। গত বছর এই মঞ্চেই লিলি মুখোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ কথার ছলে প্রকাশিত হয়েছিল, কথার ছলে। তা আজকে প্রকাশিত হলো ভালোবাসার কথা। এই বইটির প্রচ্ছদ রচনা করেছেন আমাদের ইন্দুদা, ইন্দুভূষণ চ্যাটার্জি, মিলেনিয়াম গ্রাফিক্সের। আর ভেতরে অলঙ্করণ করেছেন অঙ্কনদা। বইটি প্রকাশিত হলো। তা আমরা এখন এই বইটি নিয়ে দু একটি কথা শুনব। তা শোনার আগে অমৃতদা এবং বিপ্লবদা দুজনেই অতি সংক্ষেপে কিছু প্রতিক্রিয়া এখনই। আমরা অমৃতদার থেকে দু একটি কথা শুনে নেব। এটা হচ্ছে ভাষণের আসন। হ্যাঁ, আমরা অতনু দাসকে মঞ্চে ডাকছি, চলে এসো। বিপ্লব দাও দু একটি কথা বলবেন। তারপরে আমরা সুমিতা পাঠকের থেকে কবিতার বই সম্পর্কিত দু একটি কথা শুনব। শুভ সকাল। এই সামনে মঞ্চে যারা আছে সবাইকে আমরা ওরা এই বিষয়টা না, আমি বলছি আমরা যারা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমার একটু আসতে দেরি হয়ে গেছে, তো একটা গল্প বলি প্রথমে। আমি যখন খুব ছোট ছিলাম, তো আমাদের বাড়িতে ওই যারা নাঙল করে ওরা খুব ভোরবেলা চলে আসতো, খুব ভোরে, আমাদের উঠার আগে। তো তার নাম ছিল কালীপদ সিট। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম অনেক আগে চলে এসছে। আমি কি এত তাড়াতাড়ি কাকা, কী ব্যাপার? বলছে শোনো, এই গরুটা বুড়ো হয়ে গেছে, একে একটু তাড়াতাড়ি উঠাতে হয়, না উঠালে হয় না। ওর জন্য একটু যত্নার্থী করতে হয়, ওর সময় লাগে, কিন্তু শুরু হয়ে গেলে ও কিন্তু সবচেয়ে বেশি সময় কাজ দিতে পারে। আমার অবস্থা সেটাই, যে আজ সকালে উঠতে একটু কষ্ট হয়, আর উঠে গেছি যখন রাত্রি পর্যন্ত চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। তো আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর ভালো লাগছে যে এত সুন্দর একটি বই প্রকাশ করতে পেরেছি। বাংলা ভাষার লেখক পরিচিত আমাদের লিলি মুখোপাধ্যায়। লিলিদি ভালোবাসার কথা লিখেছেন। এটি একটি কবিতা, পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা হয়, সে কবিতার নাম হচ্ছে ভালোবাসা। এর চাইতে বড় কবিতা ভালোবাসা বা উল্লেখযোগ্য কোনো কবিতা হতে পারে না। আমাদের হৃদয়ের আকাশটা একটু বড়, আমরা সে কারণেই ভালোবাসতে পারি। মানুষ মানুষকে ভালোবাসে,
আর সেই ভালোবাসার কবিতা বইটি আমি সবাই মিলে আমরা প্রকাশ করলাম। নিশ্চয়ই বইটার মধ্যে কিছু আছে, আমি যদি পারি সময় পাই নিশ্চয়ই পড়ব। আর আমার কথা শেষ করে দিই নাকি? আমি দুটো কবিতা পড়ে দিই, দেখি। না না, আমি কবিতা না পড়লে চলবে কেন? আমি গতকাল পরশুদিন একটি কবিতার মতো আর কি, কবিতা বলাও মুশকিল, লিখে ফেলা। ওই 16ই ডিসেম্বর ছিল বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস, 49তম প্রতিষ্ঠা দিবস। একটি বাচ্চা ছেলে ছবিটা পেয়ে আমি তার অবাক চোখ দেখে একটু লিখেছিলাম, সেটি পড়ে দিই। অবাক চোখে তাকিয়ে আছে শিশু, জানে না তার ভবিষ্যৎ। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান না পেয়ে পেয়ে অধিকার বোধ জন্মাবে যেদিন, সেদিন হয়তো ঝরে যাবে সে ঝরা পাতার মতো। সে জন্মেছে কল্যাণকর রাষ্ট্রে, সে জানে না তার ভবিষ্যৎ গড়ে দিবে কল্যাণ রাষ্ট্রে আম্বানি আদানিরা। এই বাস্তবটুকু বুঝে নিবে সে আগামী কয়েকদিনে। অবাক চোখে তাকিয়ে আছে শিশু, জানে না সে মন্দির, মসজিদে কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হাত পেতে ভিক্ষায় বসবে কিনা সে। শিশু জানে না তার শরীরে রক্ত, রস, ঘাম সবটাই নিংড়ে নেবে আদানি আম্বানিরা, আর মুনাফার খানিকটা ছুঁড়ে দেবে মন্দিরের চূড়ায়। শিশুটি যেদিন জানবে এসব কাহিনী, সেদিন সে ঝরা পাতার মতো ঝরে যাবে নদী জলে, ভেসে যাবে অকল সমুদ্রে। অবাক চোখে তাকিয়ে আছে শিশু, জানে না সে তার ভবিষ্যৎ। আর আজকে সকালে এটাই কবিতার নাম সুপ্রভাত। এখন আছে শুধু তোমার মাথার উপরে আকাশ, আর মাটিতে আছে সবুজের আস্তরণ। আপাতত আর কিছু নেই তোমার, যদিও আকাশটা কিনে নিয়েছে কেউ না কেউ যুদ্ধ বিমানের জন্যে। অচিরেই মাটিটাও কিনে নেবে কর্পোরেট। এখনো তোমার মনে আকাশটা তোমার দখলে, সেখানে জেগে আছে লাল টকটকে সূর্য। তোমাকে জানাই সুপ্রভাত। ধন্যবাদ।